without any reason, in presence of police, প্রাণঘাতী মেরে ফেলতে চেয়েছিল, পুড়িয়ে মারতে চেয়েছিল। পেট্রোল নিয়ে এসেছিল, তার উপর প্রাণঘাতী হামলা, অর্থাৎ তার গাড়িটা পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল তৃণমূল সরকার। চোরের মায়ের বড় গলা, এখন আমরা দেখছি বড় না, উঁচু লম্বা গলা। ভাবতে পারছেন যে আক্রমণ করলো কে? তৃণমূল। কেস দিল কে? সেটাও তৃণমূল। 2021-এর মতো আবার রিপিট টেলিকাস্ট হবে, আবার তিনি হারবেন। আর এবার হেরে একেবারে বাপি বাড়ি যা হবে। আর তাই সমস্ত রাগ গিয়ে পড়েছে বিজেপির ওপর, মাননীয় বিরোধী দলনেতার উপরে। মা সারদা বলতেন, আমি 17 মা, অসতেরো মা। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একটাই কথা বলেন, আমি অসতেরই মা। যতগুলো অসৎ, চিন্তা করে আলু বালু কালু, সবার পাশে কে রয়েছেন? মমতা ব্যানার্জি। কোন এমন রহস্য ছিল যে রহস্য বেরিয়ে এলে তৃণমূল তথা মমতা ব্যানার্জি তথা অভিষেক ব্যানার্জি তথা তৃণমূল সরকারের পর্দা ফাঁস হয়ে যেত? এই প্রশ্ন তো আমরা করব। কী ছিল ওই ফাইলে? কোন হাওয়ালা তথ্য ছিল ওখানে? মেরে ধরে কেস দিয়ে আক্রমণ করে বিজেপিকে দমানো যায় না। মাননীয় বিরোধী দলনেতারা কথা বলেছেন, আমি ওটাই বলছি যে দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি আর তোরা ভোটে হারবি। 250টা বেশি সিট তৃণমূল কংগ্রেস পাবে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। দেব টিয়া পাখি নিয়ে বসেন কিনা, তার নতুন এখন প্রফেশন, সিনেমা তো চলছে কিনা জানি না, আমার জানা নেই অবশ্য। উনি ভালো অভিনেতা হতে পারেন, উনি ঘাটালকে কি ঘেঁটে দিয়েছেন আমরা জানি, তাই ওনার এইসব চিন্তাভাবনা করা দরকার নেই। রাজ্যে পুলিশ কি তৃণমূলের পুলিশ নাকি রাজ্যের মানুষের জন্য? পুলিশদের বলুন। আমি বিবিধর মাধ্যমে বলতে চাই যে এই যে রাজ্যের পুলিশ, তাদের টাকা তাদের মাইনে আমরা দিই, অর্থাৎ সাধারণ মানুষরা, আমাদের করের টাকায় আপনার মাইনের চলে। সব হিসেব থাকবে, সব মনে থাকবে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ফাইল নিয়ে পালাচ্ছেন তখন রাজ্যের পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর অন্যদিকে শুভেন্দু অধিকারীর গাড়িতে যখন হামলা হচ্ছে তখন সেখানেও পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কি বলবেন? দেখুন, এই পুলিশের একটা অদ্ভুত ভূমিকা। এই পুলিশ চোর খুঁজে পায় না রাজ্যের। যখন পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকা লুকোনো থাকে, এ পুলিশ খোঁজ পায় না। এই পুলিশ চুপ করে থাকে যখন ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতার গাড়িতে বিভিন্ন সময় হামলা হয়। আমরা দেখলাম গতকাল মাননীয় বিরোধী দলনেতার গাড়ির উপর কি কুৎসিতভাবে হামলা হয়েছে। পেট্রোল নিয়ে এসেছিল, তার উপর প্রাণঘাতী হামলা, অর্থাৎ তার গাড়িটা পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল তৃণমূল সরকার। আসলে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ভয় পেয়েছেন। তিনি জানেন যে এই ইডি তদন্তের পর ঝুলি থেকে কোন বেড়াল বেরিয়ে আসবে। তিনি ভাবছেন 2021-এর মতো আবার রিপিট টেলিকাস্ট হবে, আবার তিনি হারবেন। আর এবার হেরে একেবারে বাপি বাড়ি যা হবে। আর তাই সমস্ত রাগ গিয়ে পড়েছে বিজেপির ওপর, মাননীয় বিরোধী দলনেতার উপরে। এবার এর সঙ্গে আরেকটা কথা বলে দিচ্ছি, উনি তো রং পাল্টান, কবি ইধার কবি উধার, কখনো মুখ্যমন্ত্রী কখনো সুপ্রিমো। ওই হয় না, আমরা কুমির ডাঙ্গা খেলি, কুমির একবার এইদিকে ডাঙায় একবার জলে, উনি কখনো সুপ্রিমো কখনো মুখ্যমন্ত্রী। উনি যখন সুপ্রিমো থাকেন তখন বলেন আমি সুপ্রিমো হিসেবে এসেছি, ফাইল চিন্তাই করতে পারি। আবার যখন রাজ্যের ডিজিপি, রাজ্যের আইজিকে নিয়ে যান এবং রাজ্যের মুখ্য সচিবকে নিয়ে যান, তখন আপনি কি করে দলের সুপ্রিমো থাকেন? এই মিথ্যেটা আর কতদিন মানুষকে বলবেন? আর কত মিথ্যে বলবেন? কতবার টুপি পরাবেন রাজ্যের মানুষকে? রাজ্যের মানুষ আপনার মিথ্যা ধরে ফেলেছে, দেখেছে যে এটা বারে বারে 3 বার। একবার রাজীব কুমার, সেই সময় আপনি লাল খাতা নিয়ে এসেছিলেন। একবার আমরা দেখেছিলাম যখন ববি হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় যখন গ্রেপ্তার হয়েছিল, তখনও আপনি রাস্তায় নেমেছিলেন। একটা কথা আছে বাংলায়, মা সারদা বলতেন, আমি 17 মা, অসতেরো মা। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একটাই কথা বলেন, আমি অসতেরই মা। যতগুলো অসৎ, চিন্তা করুন আলু বালু কালু, সবার পাশে কে রয়েছেন? মমতা ব্যানার্জি। চিন্তা করুন, ইডি হানা দিচ্ছে আইপ্যাক তো একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। তো সেখানে মমতা ব্যানার্জির ওই ফাইল নিয়ে তড়িঘড়ি বেরিয়ে আসার কী দরকার? কী ছিল ফাইলে? কোন এমন রহস্য ছিল যে রহস্য বেরিয়ে এলে তৃণমূল তথা মমতা ব্যানার্জি তথা অভিষেক ব্যানার্জি তথা তৃণমূল সরকারের পর্দা ফাঁস হয়ে যেত? এই প্রশ্ন তো আমরা করব। কী ছিল ওই ফাইলে? কোন হাওয়ালা তথ্য ছিল ওখানে? দিদি, শুভেন্দু অধিকারী তিনি এফআইআর দায়ের করার জন্য প্রায় 5 ঘন্টা থানায় ধর্ণা দিয়ে বসেছিলেন। একজন বিরোধী দলনেতা হিসেবে তাকে 5 ঘন্টা থানায় একটা এফআইআর এর জন্য থাকতে হচ্ছে। সাধারণ মানুষের কি অবস্থা হবে? এই রাজ্যে তো শাসকের আইন চলে, কোনো আইনের শাসন তো চলে না। এটা তো আরেকবার প্রমাণিত হলো। এবং চিন্তা করুন, এখানেই খালি থামেনি, ওরা বিরোধী দলনেতার উপর কেস করেছে। ভাবতে পারছেন? মানে আমরা
একটা কথা শুনে আসতাম বাংলায় ছোটবেলায়, চোরের মায়ের বড় গলা। এখন আমরা দেখছি বড় না, উঁচু লম্বা গলা। ভাবতে পারছেন যে আক্রমণ করলো কে? তৃণমূল। কেস দিল কে? সেটাও তৃণমূল। এর আগে কোচবিহারে আপনারা দেখেছেন বিরোধী দলের নেতার উপর হামলা, এবং ওই চন্দ্রকোনায় সেখানে কে? ওখানকার এখন এসপি পলাশ ঢালি, উনি বারুইপুরে ছিলেন। বারুইপুরের ঘটনাটা আপনাদের মনে আছে নিশ্চয়ই। অর্থাৎ মমতা ব্যানার্জি এই সব তাদের দলদাস পুলিশকে নিয়ে বিভিন্ন জায়গা থেকে অপারেট করানো হচ্ছে। ওইখানে যখন তৃণমূলরা ওখানে রাস্তায় দাঁড়িয়েছে, পুলিশের ভূমিকা কি? পুলিশ নীরব দর্শক? রাজ্যে পুলিশ কি তৃণমূলের পুলিশ, নাকি রাজ্যের মানুষের জন্য পুলিশদের বলুন? আমি বিবিধর মাধ্যমে বলতে চাই যে এই যে রাজ্যের পুলিশ, তাদের টাকা তাদের মাইনে আমরা দিই, অর্থাৎ সাধারণ মানুষরা আমাদের করের টাকায় আপনার মাইনের চলে, আপনার সংসার চলে। মমতা ব্যানার্জি আপনার সংসার চালান না, আমরা চালাই। তাই সব হিসেব থাকবে, সব মনে থাকবে। 26-এর নির্বাচনের পর, পরিবর্তনের পর, ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর আমরা রাজ্যে প্রকৃত এখানে আইনের শাসন আনবো। এইরকমভাবে যেখানে আমরা দেখছি পুলিশ ওই চোখে পট্টি, কানে তুলো, পিঠে কুলো দিয়ে আছে, এইটা আর হবে না। পুলিশ পুলিশের মতন কাজ করবে, সরকার সরকারের মতন কাজ করবে। আর মানুষ তারা বেঁচে বলতে, নিঃশ্বাস নিয়ে মুক্ত হাওয়ায় বাঁচতে পারবেন। কিন্তু এক শ্রেণীর সমাজ এখানেও সেটিংয়ের গন্ধ খুঁজে পাচ্ছি। ওই যে কারা বললেন তো, আচ্ছা আমি বলছি কারা, যাদের আমি বলছি আপনাকে, ধরিয়ে দেবেন তো আমি যদি ভুল বলি। ওই যারা এইখানে কুস্তি করে, দিল্লিতে দোস্তি করে তারা, যারা এইখানে এত কিছু বলে ওই নবান্নে ফিশ ফ্রাই খায় তারা, যারা এইখানে লড়াই করে আর পাটনায় গিয়ে মালাই খেত তারা, আমি তাদের কথা বলছেন কি? ওদের শুনুন, ওরা হচ্ছে তৃণমূলের বি টিম। ভোট আসলেই দেখবেন ওরা হয়ে যাবে নো ভোট টু বিজেপির দল। তখন বলবে আমি তৃণমূল করি না, কিন্তু বিজেপি যেন না আসুক। আরে বিজেপি এলে তোমার বাচ্চা কাচ্চারাও বাঁচবে। ওই হরগোবিন্দ দাস, চন্দন দাসের কিন্তু ভাতের জন্য তাদের প্রাণ যায়নি, জাতের জন্য গেছিল। তো তার সেখানে কিন্তু বিজেপি তাদের পাশে দাঁড়িয়েছিল। তোমার দল ওদেরকে সেলিমের পায়ের তলায় বসিয়ে রেখে একদিন ছবি তুলে চলে এসেছিল। পাশে দাঁড়িয়েছিল ভারতীয় জনতা পার্টি। ওদেরকে মমতা ব্যানার্জি যাতে ক্যাপচার না করতে পারে, তাদের উপর মিথ্যে কথা তাদের দিয়ে না বলাতে পারে, তারা আমাদের আশ্রয় এসেছিলেন। এবং তাদেরকে যে আর্থিক সুরক্ষা থেকে শুরু করে তাদের যে ভবিষ্যতের, তাদের পাশে দাঁড়ানো, সেটা দাঁড়িয়েছে বিজেপি, অন্য কোনো দল নয়। তাই যারা এই সেটিংয়ে রাজনীতি বলেন, তাদের খালি একটা আরেকটা প্রশ্ন করবেন, কেন অভয়ের আন্দোলন আপনারা ভেস্তে দিলেন? কেন অভয়ের আন্দোলনে যখন নকশাল পর্যন্ত, মাওবাদীরা পর্যন্ত আপনাদের ওই জমায়েতে এসেছিলেন, তখন বিজেপিকে দেখে গো ব্যাক কেন বলেছিলেন? কারণ বিজেপি এলে আপনারা জানেন যে আন্দোলন শুধু তাই নয়, আমরা বিচারটা চাইতাম, প্রকৃত বিচারটা। আপনারা তো ঘেঁটে দিলেন। আপনাদের ওই তো অনিমেষ, ওই ডাক্তার যিনি আছেন, তিনিই তো বলে দিয়েছেন যে এখানে কীভাবে নয়চয় করা হয়েছে, টাকা তছরূপ হয়েছে। আর একটা কথা, আমরা যখন অভয়ার পরে আমরা যখন নবান্ন অভিযান করেছিলাম, তখন মীনাক্ষী দেবী ঘাড় নেড়ে কেন বলেছিলেন না আমরা নেই? কারণ আপনারা হচ্ছেন তৃণমূলের বি টিম। তাই সেটিংটা কার সঙ্গে কার আছে রাজ্যের মানুষ জানে। আপনারা শূন্যে ছিলেন, মহাশূন্যে থাকবেন। শেষ প্রশ্ন করবো, একদম বিরোধী দলের নেতা, তার উপর এইরকম আক্রমণ, বিজেপির যে নিচু তলার কর্মীরা আছে তারা তো কোথাও গিয়ে একটা ভীত সন্ত্রস্ত হবে, তাদের কি বলবেন? আমি রাজ্যের যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমাদের কোটি কোটি সমর্থক, প্রত্যেককে বলতে চাই, মেরে ধরে কেস দিয়ে আক্রমণ করে বিজেপিকে দমানো যায় না। বিজেপিকে দমানো যায়নি, বিজেপিকে দমানো যায় না। আমরা 2026-এর জন্য আমরা উন্মুখ হয়ে আছি। আমাদের প্রত্যেকটা কার্যকর্তা তারা উন্মুখ হয়ে রয়েছেন। তাদের ওইটুকু বলছি যে তোমরা কিচ্ছু করতে পারবে না। মাননীয় বিরোধী দলনেতারা কথা বলেছেন, আমি ওটাই বলছি যে দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, আর তোরা ভোটে হারবি। এটা তৃণমূলের উদ্দেশ্যে বললাম। কিন্তু আপনার এই কথার সঙ্গে আমি যোগ করবো, দেব তিনি বলেছেন 250টি আসন নিয়ে তৃণমূল সরকার গড়বে। দেখুন, আমি জানি না দেব টিয়া পাখি নিয়ে বসেন কিনা, তার নতুন এখন প্রফেশন, সিনেমা তো চলছে কিনা জানি না, আমার জানা নেই অবশ্য। উনি ভালো অভিনেতা হতে পারেন, উনি ঘাটালকে কি ঘেঁটে দিয়েছেন আমরা জানি। তাই ওনার এইসব চিন্তাভাবনা করা দরকার নেই। উনি খালি চিন্তা করুন, উনি ঘাটাল, ওনার যেটা সাংগঠনিক, যেটা ওনার দায়িত্ব রয়েছে, উনি ওখান থেকে কটা আসন তৃণমূলে বাঁচাতে পারবে সেটা চিন্তা করতে বলুন।